ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা কোন যুগ, সত্য না কলি? তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদের মনটা কোন স্তরে আছে। সময় বা কালটা এখানে মুখ্য নয়, আমাদের মনের অবস্থাটাই এখানে মুখ্য। এইভাবেই এক ভক্তকে বুঝিয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘগুরু পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ। ঠাকুর রামকৃষ্ণদেবকে উল্লেখ করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যেদিন থেকে ঠাকুর এসেছেন অর্থাৎ জন্ম নিয়েছেন সেদিন থেকে সত্যযুগের সূচনা হয়েছে। আবার ঠাকুর নিজে অনেকবার বলেছেন, এই কলিতে মানুষের অন্নগত প্রাণ, এ যুগে ভক্তি দরকার, নাম গুণগান দরকার। অর্থাৎ ভগবানের নাম গুণগান পূজা ইত্যাদি করলে তার ওপর ভালোবাসা আসবে। তাহলে তো মনে সংশয় আসবেই, এই যুগটা তাহলে কি, সত্য না কলি? আজ সৎপ্রসঙ্গ পর্ব 20-তে এ বিষয়ে পূজনীয় ভূতেশানন্দ মহারাজের অপূর্ব বিশ্লেষণ শুনব আমরা। মহারাজ বলছেন, দেখো এটা কোন যুগ, তার উত্তর হলো তোমার মন কোন স্তরে আছে। সময় বা কালটা মুখ্য নয়, তোমার মনের অবস্থাটাই মুখ্য। সত্যযুগেও অসৎ লোক ছিল, কলিযুগেও আছে। হ্যাঁ, ঠাকুর বলেছেন কলিতে নারদীয়া ভক্তি। নারদীয়া ভক্তির অর্থ অহেতুকী নিষ্কাম ভক্তি, যাতে ভক্ত ভগবানের কাছে কোনো প্রতিদান চায় না, কেবল তাকে নিজের হৃদয়ের ভালোবাসা অর্পণ করি চরিতার্থ বোধ করে। ভাগবতে আছে, কৃতাদিষু প্রজা রাজন কলাবিচ্ছন্তি সম্ভবম কলৌ বহু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। যারা সত্যযুগের লোক তারা কলিযুগে জন্ম নিতে ইচ্ছা করেন, কারণ কলিতে ভক্তির সাহায্যেই মুক্তি পাওয়া যায়। কিন্তু আমরা যদি ঠাকুরের ভাবের অনুসরণ করি তাহলে সত্য আর কলির এরকম পার্থক্য করলে চলবে না। ঠাকুর বিভিন্ন ভক্তকে একই কালে ভিন্ন ভিন্ন উপদেশ দিয়েছেন। সুতরাং এরকম বাঁধা ধরা কোনো নিয়ম হতে পারে না যে কলিতে ভক্তিযোগ, সত্যে জ্ঞানযোগ আর ত্রেতায় কর্মযোগ অভ্যাস করবে। অর্থাৎ যুগ প্রধান কথা নয়, মনের অবস্থাটাই হলো প্রধান কথা। সুতরাং ঠাকুর কখনোই সকলের জন্যে এক নিয়মের কথা বলে যাননি, তিনি অধিকারী বিচার করে উপদেশ দিতেন। শ্রী শ্রী মায়ের মধ্যেও দেখতে পাই অধিকার ভেদে উপদেশ ভিন্ন ভিন্ন। কাউকে বলছেন, বাবা বিয়ে করনি, বেশ। আবার কাউকে বলছেন, হ্যাঁ বাবা বিয়ে করবে বই কি, দেখো না সব কিছুই দুটি দুটি। এর কারণ হলো অধিকার ভেদ, যুগ ভেদ নয়। একই যুগে ত্রেতা যুগের লোক আছে, আবার কলিযুগের লোক আছে। যে ভাগবতের নাম মাহাত্ম্য প্রচারিত হয়েছে সেই ভাগবতেই আবার অধিকার ভেদের কথা বলা হয়েছে। কারো পক্ষে জ্ঞানযোগ, কারো পক্ষে ভক্তিযোগ, কারো পক্ষে কর্মযোগ প্রশস্ত। কাজেই আমরা কোনো নির্দিষ্ট যুগে জন্মাইনি। স্বামীজি যে বলেছেন ঠাকুরের জন্মের সঙ্গে সঙ্গে সত্যযুগের সূচনা হয়েছে, তার অর্থ ভিন্ন। ঠাকুর তার সাধনার দ্বারা আধ্যাত্মিক জীবনযাপনের পথ সুগম করে গেছেন। এ পথ অনুসরণকারীদের সংখ্যা ধীরে ধীরে অধিক হবে এবং মানুষের মন চৈতন্যের উচ্চ স্তরে উঠতে থাকবে। যা হোক, বর্তমানকালে পুরাণের মতো মেনে যুগ বিভাগ করলে চলবে না। কাজেই মানুষের মনের অবস্থা অনুযায়ী যুগ বিভাগ করতে হবে। সত্যযুগেও যে লোকের মন অধোগামী ছিল, পুরাণে তো এরকম উদাহরণের কোনো অভাব নেই। স্বামীজি বলেছেন সত্যযুগ এসেছে, তার সত্যযুগ তো জ্ঞান প্রধান, তাহলে তিনি কর্ম করতে বললেন কেন? মনে হবে এটা বিরুদ্ধ কথা, কিন্তু কোনো বিরোধিতা নেই এখানে। যেরকম মনের অবস্থা তার ওপর যুগটা নির্ভর করছে। এখন প্রশ্ন হলো, এই যে মনের অবস্থা কীরকম কে বলে দেবে? উত্তর হলো, তোমার মনই বলে দেবে। যদি তুমি নিরপেক্ষভাবে বিচার করতে পারো, অর্থাৎ যদি পক্ষপাত না রেখে বিচার করো, তোমার মনই বলে দেবে কোন যুগে তুমি আছো। যেরকম মনের অবস্থা সেই অনুসারে অধিকার। যে কর্মপ্রবণ সে কর্মযোগের মধ্যে দিয়ে যাবে, যে যুক্তিপ্রবণ সে জ্ঞানের মধ্যে দিয়ে যাবে। এর জন্য সাধারণ কোনো নির্দেশ থাকা সম্ভব নয় যে
এক বিশেষ কালে সকলেই একটি বিশেষ যোগের মধ্যে দিয়ে যাবে। এইভাবেই পূজনীয় ভূতেশানন্দ মহারাজ ভক্তটিকে বোঝালেন এটি সত্যযুগ না কলিযুগ। কিন্তু বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনের মধ্যে উঠছে। এই যে মহারাজ বারবার মনের অবস্থার ওপর জোর দিচ্ছেন, বলছেন মনই আসল, মনের অবস্থাটাই বলে দেবে, তার ওপরই যুগটা নির্ভর করছে। এখন মনের অবস্থাটা বলবে কে? না আমার মনই বলে দেবে, যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করতে পারি। এখানে নিরপেক্ষভাবে বিচার করতে গেলেই তো মনের একাগ্রতা দরকার। এবার সেই একাগ্রতা কি করে আসবে সে বিষয়েও পূজনীয় মহারাজজি বলছেন, মনে সর্বদাই চিন্তার স্রোত চলছে, মনকে চিন্তা শূন্য করা দুরূহ। আর আশ্চর্য কি, আমরা সেই চিন্তার স্রোতের সঙ্গেই ভেসে চলি। অনেকক্ষণ পর যখন সচেতন হই, বলি কী সব মাথামুন্ডু ভাবছিলাম, অর্থাৎ সচেতন ছিলাম না। মন আমাকে যেদিকে নিয়ে যাচ্ছিল আমিও সেই দিকেই যাচ্ছিলাম। মনকে লক্ষ্য করলে, মনকে পরখ করলে ধীরে ধীরে মনের স্রোত আমাদের টেনে নিতে পারে না, মনের ওপর নিয়ন্ত্রণ আসে। মন আমার ওপর আধিপত্য করতে পারে না, আমরাই মনের ওপর আধিপত্য করতে পারি। মনের আরেকটি বৈশিষ্ট্য আমি খুব ভাবি, সেটি হলো একই মন দুভাগে বিভক্ত। একটি দ্রষ্টা মন, অপরটি দৃশ্য মন। দ্রষ্টা মন যখন দৃশ্য মনকে পরখ করে, তখন মনের চিন্তার সঙ্গে আমাদের আর ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই স্বামীজি বলেছেন, আসনে বসেই ধ্যান শুরু করবে না, মনকে কিছুক্ষণ লক্ষ্য করো, মন কি করছে লক্ষ্য করো, দেখবে ধীরে ধীরে মনের ছোটাছুটি বন্ধ হয়ে আসবে, মন একাগ্র হবে, তারপরে ধ্যান করতে হবে। তাই বলছিলাম, মনকে চিন্তাশূন্য করা অত্যন্ত কঠিন। অনেকের ধারণা চিন্তাকে একেবারে রুদ্ধ করলে মানুষ তো জড়ো হয়ে যাবে। না, মানুষ কখনোই জড়ো হতে পারে না। চিন্তাকে রুদ্ধ করলে বা মনকে বৃত্তিশূন্য করলে সমাধি হবে। 3 অবস্থায় মন কার্য করে না: মূর্ছা, সুষুপ্তি আর সমাধি। সুষুপ্তিতে মন কার্য বন্ধ করে স্বাভাবিকভাবে, আর সমাধিতে মন কার্য বন্ধ করে সাধনার দ্বারা। তাই বন্ধুরা, এসব প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের নিজেদেরও একটু তৈরি হতে হবে, একটু নির্দিষ্ট নিয়মে ধ্যান করতে হবে, জপ করতে হবে। হয়তো তারপরে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমাদের অবচেতন মনই বলে দেবে আমরা কী অবস্থায় আছি, তখনই আমরা উত্তর খুঁজে পাব। যাই হোক, আজ তাহলে এইখানেই থামলাম। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।